আজকে আটা দিয়ে সমুচা পিঠা বানিয়ে নিলাম। তো এখানে মেয়ে সন্ধ্যার দিকে বলতেছে নাস্তা খাবে। তো আপনাদের ভাইয়া গত পরশুদিন কয়েকটা নারিকেল আনছিল, আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন। তো এখানে মা মেয়ে বসে বসে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছে। আর এখন আজকে সমুচা পিঠা বানাবো, সেই জন্য নারিকেলটার মধ্যে সাথে চিনি এবং একটা এলাচি একটা দারচিনি দিয়ে ভালোভাবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে পানিটা বসাই দিছি, পানিটা ভালো করে সিদ্ধ করে নিছি, এর মধ্যে একটু লবণ দিয়ে নিছি। এখন দেখেন আটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ছোট ছোট করে রুটিগুলো বেলে নিব আগে কয়েকটা। আর আমি সাইডের শেপটা সুন্দর করে দিতে পারি না, সেই জন্য মেশিনের মাধ্যমে দিচ্ছি। তো মেশিনটার মধ্যে একটু তেল দিয়ে নিলাম, যাতে তেলটা মেশিনটার মধ্যে না লেগে যায়। তো তেল দেওয়া শেষ। এখন একটা রুটি মেশিনটার উপরে রাখলাম, রেখে এই সাইডের মধ্যে আমি নারিকেল কোরানোগুলো দিয়ে দিলাম সাথে। তো দিয়ে মেশিনটা চাপ দিয়ে লাগিয়ে নিব। তো ঝটপট একদম সহজভাবে তৈরি হয়ে গেল আমার সমুচা পিঠা। একটা একটা করে সবগুলা পিঠাই বানাই নিচ্ছি। তো আমার কাছে আমি জানি না যে আটা দেওয়া হয় কিনা, এই ফার্স্ট টাইম আমি আটা দিয়ে পিঠাগুলা বানাচ্ছি। তো আমার আম্মুকে জিজ্ঞাসা করছিলাম আটা দেওয়া হবে কিনা। তো দেখি না, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, আর অনেক ফুলকো হয়েছে পিঠাগুলো, এত সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আটা দিয়ে পিঠা আমি এই প্রথম খাইলাম, তাও সমুচা পিঠা। তো একটা একটা করে সবগুলা পিঠাই বানিয়ে নিচ্ছি। তো পিঠাগুলা বানানো প্রায় শেষ, এখন আমি তেলে ভাজার পালা। তো এখন চুলাটা জ্বালাই দিলাম। তো এখানে পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে আসছে, তখন আমি একটা একটা করে সবগুলা পিঠাই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন কি সুন্দর করে ফুলে যাচ্ছে পিঠাগুলা। আর এখানে একটা ছোট একটা চামচ নিচ্ছি, কাঁটা চামচের মাধ্যমে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো পিঠাগুলা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল, অনেক বেশি। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার পিঠাগুলা বানানো প্রায় শেষের দিকে, প্রায় অর্ধেকগুলো ভেজে ফেলছি। এর মধ্যে আপনার ভাইয়াকে বলছে আসার জন্য। তো আপনার ভাইয়া বলতেছে যে আমি আসতেছি। তো এই যে আপনাদের ভাইয়া চলে আসছে বাসায় পিঠা খাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়াকে দিলাম পিঠা খাওয়ার জন্য। তার পায়জামনিতে ঘুমিয়ে আছে, নাস্তা না খেয়েই ঘুমাই গেছে, কারণ আমার নাস্তা বানাইতে বানাইতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে পিঠাটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু গরম আর কি, কারণ আমি সাথে সাথে নামাইয়ে দিছি। তো একটা পিঠা ঠান্ডা আছে, বলতেছে ওই পিঠাটা খাও। পরে আপনাদের ভাইয়া ওইটা খাচ্ছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।